উনি মনে করছেন হয়তো টাকা পয়সা দিলে ভোট চলে আসবে। এই এলাকার মানুষ সৌভাগ্যবান, অনেকে বলছেন যে তারা অনেকেই হচ্ছে আমাদের দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও 91 সালে ভোট দিয়েছেন, মানে এমপি পদে। এবং অনেকে বলছেন যে তারা এবার আবার তারেক রহমানকে ভোট দিতে পারবেন আগামী 12 তারিখ। সেই জায়গা থেকে তারা অনেকে সৌভাগ্যবান মনে করছেন। এলাকায় বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে আপনি জানেন যে আশেপাশে সকল এলাকাতে এখানে এক ধরনের লাইনের গ্যাস, যেটা আমরা বলে থাকি সরকারি গ্যাস, সেটার ব্যবস্থা আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসনটেকের এই এলাকাতে এই সমস্যা আছে। এখানে আসলে লাইনের গ্যাসটা নাই। তো এটা একটা বড় সমস্যা। এটি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাসানটেকের মাঠে যে জনসভা করেছেন সেখানে তিনি বলেছেন এটা উনি নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ তিনি দ্রুত এরা সমাধান করে দেবেন। এর বাইরে ইলেকট্রিসিটির একটা সমস্যা আছে, ইলেকট্রিসিটির বিল নিয়ে একটা সমস্যা আছে, এগুলো উনি বলছেন সমাধান করবেন। আমরা ভোটারদেরকে এগুলো বলেছি। আর আরেকটি হচ্ছে এখানে পানির সমস্যা আছে একটা, যে পানির সবসময় পানি পাওয়া যায় না। এই সমস্যাও দ্রুত যেন সমাধান করা যায়, ভোটাররা সেটি বলেছেন। আর আরেকটা হচ্ছে আপনি জানেন যে এই ঢাকা 17 আসনের ভোটারদের মধ্যে একটা বৈচিত্র্য আছে। সমাজের সবথেকে উচ্চবিত্ত যেটা, তারাও ঢাকা 17 আসনের ভোটার, যারা গুলশান বনানীতে থাকেন। আবার সমাজের যারা একদম পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী, তারাও ঢাকা 17 আসনের আসলে ভোটার। সুতরাং এই দুই শ্রেণীর ভোটার কিন্তু এখানে রয়েছে। সুতরাং আমাদের যিনি প্রার্থী দলের চেয়ারম্যান, উনি কিন্তু এই দুই শ্রেণীর মানুষের ডিমান্ড কিন্তু জানেন। সুতরাং সমাজের যারা উচ্চবিত্ত তাদের এক ধরনের সমস্যা, আবার যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের আরেক ধরনের সমস্যা। সেগুলো আমরা ভোটারদেরকে আসলে বলেছি একদম, যে স্পেসিফিক করে যে কার যে সমস্যাগুলো সেগুলো কিভাবে সমাধান করবেন উনি যদি নির্বাচিত হন। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে যিনি প্রতিপক্ষ, এখানে দানের শীষের প্রতিপক্ষ হিসাবে যিনি নির্বাচন করছেন, তিনি তার অনেক টাকা পয়সা আছে, আপনারা জানেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী, যেহেতু অনেক ভোটারদেরকে উনি টাকা পয়সা দিয়েছেন। উনি মনে করছেন হয়তো টাকা পয়সা দিলে ভোট চলে আসবে। কিন্তু আমরা ওনাকে বলে দিতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এলাকাতে নির্বাচন করেছেন। মানুষের এক ধরনের আবেগ রয়েছেন জিয়া পরিবারের প্রতি। মানুষ এবারও স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলের চেয়ারম্যানকে ইনশাল্লাহ বিপুল ব্যবধানে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সুতরাং উনি যত টাকা পয়সা দেখ, যত বিকাশ, নগদ, যত কিছুতে টাকা দেখ, মানুষ হয়তোবা আমি ধরে নিচ্ছি হয়তো 2-4 জনকে টাকা দিয়েছেন, কিন্তু তারাও দানের শীষকে ভোট দিবেন। এবং মানুষ জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। এবং আমরা ভোটারদেরকে বলেছি যে আপনারা ভোট দিলে তারেক রহমান হচ্ছে এমপি নির্বাচিত হবেন, এটি যেরকম সত্য, এবং একই সাথে ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রীও নির্বাচিত হবেন। সেই জায়গা থেকে আমরা ভোটারদেরকে বলেছি যে আপনারা অনেক বেশি সৌভাগ্যবান। এবং মানুষ ইতিমধ্যে সকল লিফলেট বা প্রচার প্রচারণা আমাদের নেতাকর্মীরা করেছেন। আমরা আসলে তৃতীয়বারের মতো এটি করছি। এবার আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বিপুল ব্যবধানে ঢাকা 17 আসন থেকে জয়যুক্ত হবেন, এবং এখান থেকে এমপি হয়ে তিনি তার মায়ের মতো আবারও প্রধানমন্ত্রী হবেন এই এলাকার ভোটারদের ভোটের মাধ্যমে।